রাজ্যের মুখ্যমন্ত্রী চাইছে স্বচ্ছতার সহিত কাজ করতে। মুখ্যমন্ত্রী চিন্তা ভাবনাকে কুলুষিত করতে অর্থের লোভে প্রতিনিয়ত নিম্নমানের কাজ করে যাচ্ছে কিছু সংখ্যক নিগো মাফিয়ারা। এমন একটি ঘটনার অভিযোগ উঠে আসলো বিলোনিয়ার মধ্যপাড়ায়। এলাকার সৌরভ পালের বাসভবনে গিয়ে হুমকি দিয়ে আসে নিগো মাফিয়ারা। এমন একটি অভিযোগ এনে কিছু সংখ্যক নিগো মাফিয়ার বিরুদ্ধে বিলোনিয়া থানায় লিখিত মামলা দায়ের করা হয়। অভিযোগ, বিলোনিয়া মহকুমার নিগো মাফিয়ার মূল মাস্টার মাইন্ড অভিজিৎ দেবনাথ ওর দলবল নিয়ে দিনের বেলায় সৌরভ পালের বাসভবনে আক্রমণ করে। সৌরভ পালের অনুপস্থিতিতে ওর মা এবং পাড়া প্রতিবেশীকে বিশ্রী ভাষায় গালিগালাজ করে বলে অভিযোগ। জানা যায়, সৌরভ পাল একজন ইঞ্জিনিয়ার। বিগত 1 মাস পূর্বে ওর পিতা পরলোক গমন করে। পরিবার পরিচালনা করার জন্য সে ঠিকাদারি কাজ করে বলে জানা যায়। বিলোনিয়ায় একটি ঠিকাদারি কাজের টেন্ডার ড্রপিং করাতে ঘটে বিপত্তি। এতে নিগো মাফিয়ারা কাজে নেগোসিয়েশন করতে না পারাতে অভিজিৎ দেবনাথের নেতৃত্বে দলবল নিয়ে সৌরভ পালের বাড়িতে আক্রমণ সংঘটিত করে বলে অভিযোগ। এই বিষয়ে সৌরভ পালের পক্ষ থেকে বিলোনিয়া থানায় একটি লিখিত মামলা দায়ের করা হয়। সৌরভ পাল এবং ওনার আত্মীয় পরিজনরা নিগো মাফিয়ার জন্য নিরাপত্তাহীনতায় ভুগছে। ঘটনার সুষ্ঠু তদন্ত এবং ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আরক্ষা দপ্তর এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর নিকট আবেদন করেছে সৌরভ পাল এবং ওনার আত্মীয় পরিজন। এই বিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী দ্বারস্থ হবে বলে জানান সৌরভ পাল। এখন দেখার বিষয় অভিজিৎ দেবনাথ এবং ওর সঙ্গী সাথীদের বিরুদ্ধে প্রশাসন কি প্রকার পদক্ষেপ গ্রহণ করে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ বাংলা। আমি বাড়িতে ছিলাম না, আমার বাড়িতে অনুপস্থিতিতে আমার বাড়িতে ঢুকে। কি নাম? আমার নাম সৌরভ পাল। আমার বাড়িতে ঢুকে, আমি জেনারেলি এমনি ইঞ্জিনিয়ার, সিভিল ইঞ্জিনিয়ার। তো আমি প্রফেশনালি একজন গভর্নমেন্ট কন্ট্রাক্টর, ঠিক আছে। তো আমার এটার উপরেই চলে। তো আমি যখন বাড়িতে ছিলাম না, তখন আমার বাড়িতে ঢুকে আমার মাকে নোংরা ভাষায় গালাগাল থেকে শুরু করে বাড়ি ঘর ভাঙচুর করার চেষ্টা করে। তখন আমার মামি তৎক্ষণাৎ আমাকে বাড়িতে আসার পর আমার মা সেখানে তখন রক্ষা পায়, না হলে হয়তো আমার মার স্ট্রোক হয়ে যেত। এবং আমাকে গালাগাল করে, অনেক কিছু করে। এবং এই সম্পূর্ণ চক্রান্তটা হচ্ছে কিছু অর্থলোভী নিগো বাণিজ্যের নায়কেরা, যারা বিলোনিয়াতে নিগো বাণিজ্যটাকে কায়েম করতে চাইছে, নিজেদের মতো পরিচালনা করতে চাইছে অর্থ কামাইয়ের জন্য। আর আমার বাড়িতে যে দুর্ঘটনাটা সংঘটিত হয়েছে, আমার বাড়িতে যে ঘটনাটা সংঘটিত হয়েছে সেই ঘটনার মূল নায়ক হচ্ছে অভিজিৎ দেবনাথ, বাড়ি বাঁশপাড়া কলোনি। আমার কাছে ওর সমস্ত ফুটেজ আছে। সাদা পাঞ্জাবি পরে পালসার বাইকে করে আমার বাড়ির গেটের সামনে এসে সবাইকে ডাইরেকশন দিয়েছে, সে সব প্রমাণপত্র আমার কাছে আছে। সব প্রমাণপত্র আমি মোবাইলে রেখেছি। উত্তম সাহা, আমাদের 20 নম্বর বুথের বুথ প্রেসিডেন্ট, উনি আমাকে ফোন করে হুমকি দিয়েছেন। তার কল রেকর্ডিং আমার কাছে আছে। আমি ওদের নামে মামলা করেছি, সামনের দিনেও করব। আর আমি আজকে এখান থেকে বলে দিতে চাই, আমি আগামী দিন মাননীয় মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হব এবং এই সমস্ত তথ্যগুলো সব আমি ওখানে উপস্থাপন করব, মাননীয় মুখ্যমন্ত্রীর নিকট উপস্থাপন করব। আমি জেনারেলি আমি ফুটেজটা তখন পেয়েছিলাম না, পরবর্তী সময় পেয়েছিলাম। আর তখন আমি জানতে পারলাম যে 2-3 জনের মধ্যে হয়েছে। উত্তম সাহা হচ্ছে 1 নম্বর। আর আমি যখন মামলা করি, উত্তম সাহা, রাকেশ, রাজেশ পাল, আর একজন জীবন দে, ঠিক আছে। এই 3 জনের নামটা আমার কাছে মা চিনতে পেরেছিল। আর এই যে মূল যে ঘটনাটার মেইন নায়ক হচ্ছে অভিজিৎ দেবনাথ, বাড়ি বাঁশপাড়া কলোনি, ঠিক আছে। পরবর্তী সময় আমাকে মন্ডল অফিসের কাছে যখন হামলা করার চেষ্টা করে, তখন তাদেরকে আমাদের পার্টির কিছু লোক আমাকে সেখানে সেফগার্ড দেয়। তখন তারা যখন জিজ্ঞেস করে যে তোদেরকে কে পাঠিয়েছে, তারা তখন বলে, ওদের মধ্যে 1-2 জন বলে রাহুল চৌধুরী আর অলোক রয়। রাহুল চৌধুরী হচ্ছে বিলোনিয়া যুব মোর্চার প্রেসিডেন্ট এবং অলোক রয় হচ্ছে বিলোনিয়া মণ্ডলের সাধারণ সম্পাদক। এই দুজনে এই ঘটনা সংগঠিত করে এবং আমার বাড়িতে যে দুর্ঘটনা ঘটে ওটার সম্পূর্ণ নেতৃত্ব দেয় অভিজিৎ দেবনাথ। সম্পূর্ণ প্রমাণপত্র আমার কাছে আছে, সেগুলো আমি আগামী দিন কোর্টে এবং মুখ্যমন্ত্রীর নিকট উপস্থাপন করতে যাচ্ছি। আর আমার এবং আমার পরিবারের যদি কোনো কিছু হয়,
কোনো যদি দুর্ঘটনা ঘটিত হয়, এটার জন্য সম্পূর্ণ দায়ী থাকবে এরা তিনজন: অলোক রায়, রাহুল চৌধুরী এবং অভিজিৎ দেবনাথ।